ডি ফাই এ এট কে ডিনোট করে থাকি। যেহেতু ডিরেকশনাল ডেরিভেটিভ কোনো ফাংশনের, তাহলে কোন ডিরেকশন? সেই ডিরেকশনটা হচ্ছে কোন একটা ইউনিট ভেক্টর বরাবর। যে ভেক্টরের ডিরেকশন সে ভেক্টরটা ইউনিটাইজ করে নিতে হয়। তো যে ভেক্টরটা দেওয়া থাকে সেটাকে নর্ম দিয়ে ভাগ করলেই তো পারবে, লেন্থ দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর হয়ে যাবে। এটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, গ্রেডিয়েন্ট অফ ফাই I dotted with a, তার মানে গ্রেডিয়েন্ট অফ ফাই এর a বরাবর উপাংশ, রাইট? গ্রেডিয়েন্ট অফ ফাই এর a ভেক্টর বরাবর উপাংশই হচ্ছে আমার ওই ভেক্টর বরাবর আমার ডিরেকশনাল ডেরিভেটিভ। সো ডিরেকশনাল ডেরিভেটিভ আমার কখন ম্যাক্সিমাম হবে? যখন a ভেক্টরটা এবং গ্রেড ফাই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হবে, তখন ম্যাক্সিমাম হবে না? আচ্ছা, তখন ডিরেকশনটা সেম হওয়া লাগবে না? সেম হওয়া লাগবে। তো সেক্ষেত্রে ডিরেকশনটা গ্রেড ফাই এর যে দিক, সেই দিকেই যদি এর দিক হয় তাহলে ম্যাক্সিমাম হবে। তাহলে বলেছি যে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জটা অলওয়েজ আমার গ্রেডিয়েন্ট অফ ফাই এর দিকে আসার পরে। গ্রেডিয়েন্ট অফ ফাই স্কেলার ফিল্ডের ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জের ডিরেকশনটা আমার গ্রেডিয়েন্ট বের করলেই পাওয়া যাবে, তাই না? গ্রেডিয়েন্ট বের করলেই পাওয়া যাবে। আর তার মানটা ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জের ডিরেকশনটা পেলাম ভেক্টরের মাধ্যমে, তার মানটা হচ্ছে ভেক্টরের মান। গ্রেড ফাই এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জের ভ্যালুটা। ঠিক আছে, আমরা এই পার্টটা দেখাবো। আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।